সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটা ক্লাস নেওয়ার জন্য। সো আপনারা খেয়াল করেন, এখানে যে বিষয়টা আপনার জানতে হবে, আমরা আহ, 1 নম্বর যে উপপর্ব ছিল তার নাম কি ছিল? তার নাম হলো ইউরোকর্ডাটা। এখন আমরা সেফালোকর্ডাটা বলবো, কিন্তু সেফালোকর্ডাটার কি কোনো শ্রেণী বিভাগ নেই। এই জন্য আমরা সরাসরি ডাইরেক্টলি ভার্টিব্রাটা যাব। ভার্টিব্রাটা উপপর্ব উপপর্ব ভার্টেব্রাটা 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 এই উপপর্ব সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, দেখো, এই ভার্টেব্রাটা উপপর্বকে দুইটি অধিশ্রেণী ভাগ করা হয়, দুইটি উপশ্রেণীতে ভাগ করা হয়। এটিকে দুটি দুটি শ্রেণীতে উপশ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, এখন এই ভার্টেব্রাটা উপপর্বকে দুইটি উপশ্রেণীতে ভাগ করা হয়। দেখো, একটা হচ্ছে ক্লোস্ট্রো মাত্রা, আর একটা হচ্ছে ক্যানাস্ট্রোমাটা। ক্যানাস্ট্রোমাটা। এখন এই ক্লোস্টোমাটা এই উপশ্রেণীকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলে মাইজিনি বলতে পারো, মেগজিনি। আরেকটা হচ্ছে পেট্রো মাইজন্টিডা। এখন এই মেগজিনির কিছু বৈশিষ্ট্য আছে, আর এই মাইজন্টিডার কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, এই মাইজিনি পর্বের শ্রেণীর যে বৈশিষ্ট্য, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোর্সিকা থাকে 4 জোড়া। কোর্সিকা থাকে 4 জোড়া। তারপরে আর এদের কোনো কোর্সিকা থাকে না। কোর্সিকা থাকে না। আবার এই যে এখানে 5 থেকে 15 জোড়া ফলকা রন্ধ্র থাকে। 5 থেকে 15 জোড়া ফলকা রন্ধ্র থাকে। ফুলকা রন্ধ্র থাকে। হ্যাঁ, আর এদের 7 জোড়া, মাত্র 7 জোড়া ফলকা রন্ধ্র থাকে। ফুলকা রন্ধ্র থাকে। তারপরে এখানে নালী মুখ
বিহরে উন্মুক্ত। কিন্তু এখানে কোনো এগুলো থাকে না। দেখেন এখানে খেয়াল করেন বন্ধুরা, এখানে দেখেন উপপর্বের নাম হচ্ছে কি ভার্টেব্রাটা। বন্ধুরা এখানে উপপর্বের নাম হচ্ছে কি ভার্টেব্রাটা। হ্যাঁ, আমরা বাংলাতে লিখছি যে ভার্টেব্রাটা। এখন এই ভার্টেব্রাটা উপপর্বকে আবার দুইটি উপশ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে গ্যানাস্টোমাটা। হ্যাঁ, এখন এই সাইক্লোস্টোমাটাকে আবার দুইটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো মাইজিনি আর একটা হলো ম্যাট্রোমাইজন্টিডা। এখন এই ম্যাগজিনি শ্রেণীর বৈশিষ্ট্য এবং পেট্রোমাইজন্টিডা এই এই শ্রেণীর তোমাকে বৈশিষ্ট্য শিখতে হবে। বুঝতে পারছো? তাহলে বৈশিষ্ট্য যখন শিখবা তখন দেখো এই মাইজিনি যে শ্রেণী আছে এদের এই এই পর্বের এই শ্রেণীর প্রাণীদের কি হয়, কোষিকা থাকে 4 জোড়া। আর এই পেট্রোমাইজন্টিডার প্রথম যে প্রাণীদের যে বৈশিষ্ট্য, এই শ্রেণীর প্রথম যে বৈশিষ্ট্য প্রাণীদের সেটা হচ্ছে কোনো কোষিকা থাকে না। আবার 2 নম্বর বৈশিষ্ট্য এখানে লিখছি যে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে, কিন্তু পেট্রোমাইজন্টিডাতে কি মাত্র 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। আবার এখানে আমি লিখছি এই মিগজিনি শ্রেণীর বৈশিষ্ট্য যে নালিকা নালী মুখ বিহরে উন্মুক্ত, কিন্তু এই ম্যাট্রোমাইজন্টিডাতে এই প্রাণীদের কোনো নালিকা নালী মুখ বিহরে উন্মুক্ত থাকে না। এই জন্য আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, মানে ওটা কিছুই লেখার দরকার নাই। হ্যাঁ, তোমরা লিখতে পারো যে উন্মুক্ত নয়, হ্যাঁ তাও হবে। এখন আমি তোমাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। প্রথম দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সেটা এই গ্যানাস্টোমাটা উপশ্রেণী সম্পর্কে কথা হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত তোমরা এই জিনিসগুলো সুন্দরভাবে পড়ো, শুনে পরীক্ষার মধ্যে কিন্তু এইগুলো প্রশ্ন আসে যে সাইক্লোস্টোমাটা এই উপশ্রেণীকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? 2টি। এখন বলবে পরীক্ষায় যে মাইজিনি শ্রেণীর বৈশিষ্ট্য বলো, তখন তোমরা কিন্তু সহজেই এই বৈশিষ্ট্যগুলো বলতে পারবা। আর যদি পেট্রোমাইজন্টিডা যদি বলে তাহলে তোমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো লিখতে পারবা। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে, আসসালামু আলাইকুম।